হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের ভিডিওটা হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড রেশিও। আপনি যদি ট্রেড করে থাকেন বা ইনভেস্ট করে থাকেন, যেটাই করুন না কেন শেয়ার মার্কেটে কাজ করলে যদি আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও যদি আপনি মেইনটেইন না করেন তাহলে কখনোই প্রফিটেবল হওয়া সম্ভব না। সেই কারণে আপনি যদি শেয়ার মার্কেটে ট্রেড করেন বা ইনভেস্ট করেন, যেটাই করেন না কেন আপনার এই রেশিওটাকে জানা উচিত এবং এই রেশিওটা কিভাবে মেইনটেইন করতে হয় সেটাও জানা উচিত। এই দুটো এই রেশিওটাকে মেইনটেইন না করতে পারলে আপনার প্রফিটেবল হওয়া সম্ভব না। সেই কারণে আজকের এই আ উম ভিডিওটা দেখা আপনার অত্যন্ত জরুরি এবং রিস্ক টু রিওয়ার্ড রেশিও আপনার শেখা অনেকটা জরুরি। সেই কারণে আগের দিন আমি পজিশন সাইজিং নিয়ে একটা ভিডিও করেছিলাম। আ সেখানে পজিশন সাইজিং কি করে করতে হয় সেটা বলেছিলাম। আর এটাও তার মতনই একটা পার্ট, সেটা হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড রেশিও। ঠিক আছে? আমরা জেনে নেব যে রিস্ক টু রিওয়ার্ড রেশিও কিভাবে মেইনটেইন করতে হয়, কিভাবে রিস্ক টু রিওয়ার্ড রেশিও এর উপরে কাজ করতে হয়। ১ম এ আমরা বোর্ডে জেনে নেব যে রিস্ক টু রিওয়ার্ড রেশিও মেইনটেইন কিভাবে করতে হয়। আর আরেকটা জিনিস তারপরে গিয়ে আমরা চার্টে দেখে নেব যে কিভাবে আমরা রিস্ক টু রিওয়ার্ড রেশিও ম্যানেজ করে চার্টের মধ্যে কাজ করব। ঠিক আছে? চলুন বোর্ডের দিকে যাওয়া যাক। ১ম এ বলি রিস্ক টু রিওয়ার্ড রেশিও হচ্ছে আ আপনি আ কোন একটা বিজনেস করতে গেলে বা ট্রেডিং করতে গেলে আপনি যে ট্রেডটা নিচ্ছেন বা যে ইনভেস্টটা করছেন তার উপরে আপনি কত টাকা লস নিতে পারেন এবং কত টাকা প্রফিট নিতে পারেন। ঠিক আছে? আমি ৩ টে রিওয়ার্ড রেশিও নিয়ে ভালো করে বোঝানোর চেষ্টা করব। সেটা হলো 1:1, 1:2, 1:3। সেটা হচ্ছে 1:1। ১ম হচ্ছে 1:1, 1:1, তারপরে হচ্ছে 1:2, তারপরে হচ্ছে 1:3। হুম? মানে এখানে এখানে ১ম কথা, এক ছোট ভাষায় বলতে গেলে যে 1:1 মানে যে আপনি কোন একটা ট্রেড নিচ্ছেন বা কোন একটা বিজনেস করছেন বা ইনভেস্ট করছেন, যেটাই করছেন, ৳১ আপনি ইনকাম করার জন্য ৳১ লস করছেন। ঠিক আছে? ১ম এটা গেল। এটাতে গেল ৳১ ৳২ ইনকাম করার জন্য ৳১ লস করছেন এবং এখানে ৳৩ ইনকাম করার জন্য ৳১ আপনি লস করছেন। ঠিক আছে? এবার ধরুন আপনি ট্রেডিং করছেন। আমি ট্রেড দিয়ে বোঝাচ্ছি তাহলে বোঝাতে সুবিধা হবে। সেটা সুইং ট্রেড এবং ইনভেস্ট এর ক্ষেত্রেও আপনারা করে নিতে পারবেন সেই মতো করে। ঠিক আছে? একটা জিনিস একটা পার্ট বুঝলেই, মানে ট্রেডিং বুঝলেই আ সবকিছু বুঝতে পারবেন। ধরুন আমরা মেনে নিই যে ১০ টা ট্রেড আমরা করব। 1:1 রিস্ক টুয়ার্ড রেশিও তে। ঠিক আছে? 1:1 রিস্ক টুয়ার্ড রেশিও তে। আমরা ১০ টা ট্রেড করব। এইবার আমাদের অ্যাকুরেসি ধরে নিলাম 50%। 50% মানে ১০ টা ট্রেড যদি আমরা নিই, ৫ টা ট্রেড আমরা আ উম আ হচ্ছে প্রফিট হবো এবং ৫ টা ট্রেড লসে যাবে। ঠিক আছে? এবার আমরা ধরে নিই যে আমি ৳১০০ লস করব। ঠিক আছে? ৳১০০ ইনকামের জন্য। ঠিক আছে? এটা হচ্ছে 1:1, ৳১০০ ইনকামের জন্য ৳১০০ লস করব। তাহলে আমার ৫ টা ট্রেডে যদি আমি আ পা ৫ টা ট্রেড যদি করি, ৫ টা ট্রেডে ৳১০০ করে ৳৫০০ আমার এটা হলো প্রফিট হলো। ঠিক আছে? প্রফিট, প্রফিট। ঠিক আছে? আর এই ৫ টা ট্রেডে আমার লস হলো। কত টাকা লস হলো? ৳৫০০। ঠিক আছে? তাহলে ৫ টা ১০ টা টোটাল কটা ট্রেড হলো? ১০ টা ট্রেড। ৫ টা ট্রেডে আমার ৳৫০০ লস হয়েছে, ৫ টা ট্রেডে ৳৫০০ লাভ হয়েছে। তাহলে কি হলো? যে আ আল্টিমেট দেখা যাচ্ছে আমাদের এখানে লস হচ্ছে। আপনি যখন এখানে দেখছেন যে ৳৫০০ লাভ, ৳৫০০ লস। মানে কি আমার বরাবর মানে আমার লাভও হচ্ছে না, লস হচ্ছে না। কিন্তু আল্টিমেট লস হচ্ছে। কারণ ধরুন একেকটা ট্রেডে একেকটা ট্রেডে আমি ধরে রাখি ব্রোকারেজ লাগবে হচ্ছে আপনার ৳৫০ করে। ধরে আমি একদম রাউন্ড ফিগার ধরলাম ৳৫০ করে। তাহলে এখানেও ৳৫০ করে আপনার ৫ টা ট্রেডে কত লাগছে? ৳২৫০। ৫ টা ট্রেডে আপনার ৳২৫০ লাগছে। আর এখানে যে লসটা করছেন, এই লসের সময়ও তো ট্রেড করেছেন। সে কারণে আমাদের তো ব্রোকারেজ চার্জ, গভর্নমেন্ট চার্জ এগুলো তো দিতে হবে। সেগুলো দিয়ে আরো ৳৫০ করে এখানেও ৳২৫০ লাগছে আপনার। ঠিক আছে? তাহলে টোটাল আপনার কত হচ্ছে? ২৫০, ২৫০, ৫০০, মানে এখানে আপনি ৳৫০০ লস করেছেন, এখানে লাভ করেছেন। মানে আপনার বরাবর। হিসাব বরাবর যে আপনি কোন লাভ লস করেননি। কিন্তু এই ব্রোকারেজ চার্জ যে আপনি দিয়েছেন, এই ২৫০, ২৫০, ২৫০, ২৫০, ৳৫০০ আপনার আল্টিমেট লস। ঠিক আছে? আল্টিমেট আপনার লস। এবার আমরা দেখব 1:2 তে।
1:2 তে যদি আপনি এই একই একই উদাহরণ দিচ্ছি আমি, যদি আপনি 10টা ট্রেড করেন 50% অ্যাকুরেসি থাকে, তাহলে ধরেন 5টা ট্রেড আপনি 100 টাকা করে 100 টাকা করে 5টা ট্রেডে আপনি লস করেছেন। ধরেন এটা প্রথমে লস দেখালাম, হ্যাঁ লস 100 টাকা করে 500 টাকা 5টা ট্রেডে আপনি লস করেছেন, ঠিক আছে। এবার এখানে 1:2, তাহলে আপনি 5টা ট্রেডে লাভ করেছেন। 5টা ট্রেডে যদি লাভ করেন তাহলে আপনি কত টাকা লাভ করেছেন? 1000 টাকা, ঠিক আছে। আপনি 1000 টাকা লাভ করেছেন। তাহলে এখানে 5টা ট্রেডের ব্রোকারেজ কত লেগেছে? ধরুন 50 টাকা করে হলে 5টায় হচ্ছে 250 টাকা। এখানে কত লেগেছে? 5টা ট্রেডে হচ্ছে 250 টাকা। তাহলে টোটাল আপনার কত হচ্ছে? 250 500 টাকা, ঠিক আছে। 250 500 টাকা। তাহলে 500 তাহলে আপনার এখানে লস গেছে কত? 500 টাকা। আপনি এখানে প্রফিট করেছেন কত? প্রফিট করেছেন হচ্ছে 1000 টাকা। তাহলে কত টাকা থাকছে? 500 টাকা। আপনার 500 টাকা হাতে থাকছে। আপনার 500 টাকা হাতে থাকছে। এবার 500 টাকা এই ব্রোকারেজ চার্জে আপনার চলে যাচ্ছে। তাহলে আপনার এখানে গিয়ে আপনার সমান সমান হচ্ছে, রিস্ক টু রিওয়ার্ড রেশিও আপনার সমান সমান হচ্ছে এখানে গিয়ে, ঠিক আছে। তারপরে যদি 1:3 তে দেখায়, 1:3 এর ক্ষেত্রে কি হচ্ছে? আপনি যদি 100 টাকা করে 500 টাকা 5টা ট্রেডে লস করলেন, 500 টাকা লস করলেন 5টা ট্রেডে, এবং প্রফিট করলেন হচ্ছে 5টা ট্রেডে 100 টাকা 300 টাকা করে, 3 পাঁচা 1500 টাকা। আপনার এখানে ব্রোকারেজ যাচ্ছে 250 টাকা, এখানে ব্রোকারেজ যাচ্ছে 250 টাকা। টোটাল কত হচ্ছে? 500 টাকা। আপনি এখানে এখানে আপনার 500 টাকা লস গেছে, এখানে আপনি 1500 টাকা প্রফিট করেছেন। 500 টাকা বাদ দিয়ে দিলে তাহলে 1000 টাকা আপনি প্রফিটে আছেন, 1000 টাকা প্রফিটে আছেন। এখানে ব্রোকারেজ চার্জ লেগেছে আপনার 500 টাকা, তাহলে এই 1000 থেকে 500 টাকা মাইনাস করে দিলে আপনার প্রফিট, নিট প্রফিট থাকছে আপনার 500 টাকা। বোঝা গেছে? এই হচ্ছে ব্যাপার। যদি আপনার 50%, এখানে একটা জিনিস বুঝতে হবে, যদি আপনার 50% অ্যাকুরেসি থাকে, আপনি যখন ট্রেড নিচ্ছেন মোটামুটি 10টা ট্রেডের মধ্যে 5টা ট্রেড ঠিক হয় এবং 5টা ট্রেড যদি আপনার লসে যায়, তাহলে আপনার এই 1:3 তে আপনার কাজ করতে হবে, ঠিক আছে। 1:3 তে মানে আপনার যখনই আপনি 100 টাকা লস নেবেন তার জন্য 300 টাকা আপনাকে প্রফিট করতে হবে, আপনার যদি 50% অ্যাকুরেসি হয়। এবার এইখানে একটা জিনিস বলি, এবার অ্যাকুরেসির কথাটা বলি। অ্যাকুরেসি যদি আপনার, যারা মোটামুটি ট্রেড করেন, মোটামুটি শিখে গেছেন, ঠিক আছে, অনেকদিন ধরে করছেন, তাদের অ্যাকুরেসি মোটামুটি 70% থাকে, 70% থাকে। এবার 70% অ্যাকুরেসি হলে আপনার কি হবে? 70% অ্যাকুরেসিটা থাকা দরকার আপনার ট্রেডিং এর ক্ষেত্রে, তা না হলে কিন্তু আপনি প্রফিটেবল হওয়ার চান্স খুবই কম, কারণ 1:3 রিওয়ার্ড রেশিও বের করা অতটা সম্ভব না, হ্যাঁ, খুব কম হয়। কিন্তু 1:2 টা কিন্তু মোটামুটি ভালোই হয়। এবার 1:2 যদি আপনার রিস্ক রিওয়ার্ড যদি মেনটেন করতে হয়, তাহলে আপনার এদিকে কিন্তু অ্যাকুরেসি 70% লাগবে, মানে 10টা ট্রেডের মধ্যে 7টা ট্রেড আপনাকে উইন হতে হবে। তাহলে এখানে যদি 10টা ট্রেডের মধ্যে 7টা ট্রেড উইন হন, ঠিক আছে, 1:1 রেশিওতে যদি 7টা ট্রেড উইন হন, তাহলে দেখে নিই যে কতটা ইয়ে হচ্ছে। যদি 7টা, যদি 100 টাকা করে লস করেন, ঠিক আছে, তাহলে যদি 100 টাকা করে লস করেন এবং 100 টাকা করে প্রফিট করেন, ঠিক আছে, তাহলে আপনি ধরেন 10টা ট্রেড নিয়েছেন, 10টা ট্রেডে 3টে ট্রেডে লস করলেন, কত লস করলেন? 300 টাকা লস, লস 300 টাকা, লস হচ্ছে আপনার 300 টাকা। এবার প্রফিট হচ্ছে আপনার 700 টাকা, 700 টাকা, কারণ আপনার 70% অ্যাকুরেসি, মানে আপনার 10টা ট্রেডের মধ্যে 7টা ট্রেড ঠিক হবে, ঠিক আছে। এবার আপনার ব্রোকারেজ চার্জ এখানে 3টে করেছেন, যেহেতু 3টে ট্রেড লস, 3টে ট্রেডে 150 টাকা, ঠিক আছে। আর এখানে 7টা ট্রেড করেছেন, 5 7টা 35 টাকা, 350 টাকা, ঠিক আছে। তাহলে 150 আর 350 কত হচ্ছে? 500 টাকা। আপনার ব্রোকারেজ চার্জ লাগছে 500 টাকা, হ্যাঁ। আপনি এখানে 300 টাকা লস করেছেন এবং 300 টাকা লস করেছেন এবং 700 টাকা প্রফিট করেছেন, তাহলে আপনার এখানে 400 টাকা প্রফিট থাকছে, হ্যাঁ। তাহলে 500 টাকার থেকে 400 টাকা প্রফিট যেটা করেছেন সেটা মাইনাস করে দিন, করে দিলে 100 টাকা আপনার লস থাকছে। এখানে যখন 50% অ্যাকুরেসি ছিল তখন আপনার লস ছিল 500 টাকা। এবার এখানে 70% যখন আপনার অ্যাকুরেসি হয়ে গেল তখন আপনার লস থাকলো 100 টাকা। তার মানে বুঝতে হবে যে 1:1 রিস্ক রিওয়ার্ড নিলে 70% অ্যাকুরেসি থাকলেও কিন্তু আপনার প্রফিটেবল আপনি হতে পারছেন না। এই জিনিসটাই বোঝানোর ছিল, এই জিনিসটা মাথায় রাখবেন যখনই ট্রেড করবেন। অন্তত 1:2 এই রিস্ক রিওয়ার্ড মেনটেন করে আপনি
ট্রেড করবেন এবং অ্যাকুরেসি থাকতে হবে 70%, তবেই কিন্তু আপনার প্রফিটেবল হতে পারবেন। এই কারণেই কিন্তু সমস্ত মানুষ কিন্তু লুজার এখানে, ঠিক আছে? মোটামুটি 90% মানুষ কিন্তু লুজার ট্রেডিং এর ক্ষেত্রে। এই দুটো জিনিস মেনটেন করতে হবে, সেটা হচ্ছে 70% অ্যাকুরেসি আর 1:2 রিস্ক রিওয়ার্ড। এই দুটো জিনিস মেনটেন না করতে পারলে কিন্তু আপনার প্রফিটেবল হওয়া সম্ভব না, ঠিক আছে? এটা যার জন্যই খুবই জানা অত্যন্ত জরুরি, ঠিক আছে? অনেকে ট্রেড করছেন, লাভ করছেন, লস করছেন, ঠিক আছে, সব করছেন, আলটিমেট দেখা যাচ্ছে ব্রোকারেজ চার্জ চলে যাচ্ছে, তারপরে এই অ্যাকুরেসি কম হয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু লসই হচ্ছে আলটিমেট। সেই কারণে দুটো জিনিস মেনটেন করতে হবে, একটা হলো 70%, একদম নিম্নে 70% অ্যাকুরেসি লাগবে এবং 1:2 রিস্ক রিওয়ার্ড লাগবে। এই দুটো মেনটেন যদি করতে পারেন তাহলেই আপনি ট্রেড করুন, তা না হলে কিন্তু ট্রেড আপনার জন্য না। এই দুটো মেনটেন করে কিন্তু করতে হবে, ঠিক আছে? তাহলে এবার 70% অ্যাকুরেসি নিয়ে 1:2 তে আমরা দেখে নেবো যে কি হচ্ছে। 70% যদি অ্যাকুরেসি থাকে তাহলে 10টা ট্রেডে আপনি যদি লস করেন 100 টাকা করে, তাহলে 300 টাকা লস করলেন, ঠিক আছে? 300 টাকা লস করলেন। এবার এখানে যেহেতু 300 টাকা লস করলেন, যেহেতু এখানে 1:2 রেশিও, তাহলে যদি আপনি 7টা ট্রেডে লাভ করেছেন, 7টা ট্রেডে 10টা ট্রেডে লস করেছেন 300 টাকা, 7টা ট্রেডে লাভ করেছেন 1400 টাকা, 7 দুগুণি 1400 টাকা। আপনার ব্রোকারেজ লেগেছে এখানে হচ্ছে 3টে ট্রেডে হচ্ছে 150 টাকা, হ্যাঁ 150 টাকা, আর এখানে লেগেছে আপনার 350 টাকা, ঠিক আছে? টোটাল লেগেছে আপনার 500 টাকা, টোটাল ব্রোকারেজ লেগেছে আপনার 500 টাকা, কিন্তু আপনি এখানে প্রফিট করেছেন কত? 1400 টাকা, লস করেছেন কত? 300 টাকা। তাহলে 1400 টাকা থেকে 300 টাকা বাদ দিলে থাকছে আপনার 1100 টাকা, ঠিক আছে? এই যে 1100 টাকা আপনার থাকছে। এবার ব্রোকারেজ চার্জ আপনার লেগেছে 500 টাকা, মাইনাস 500 টাকা, তাহলে কিন্তু আলটিমেট আপনি 600 টাকা প্রফিট করতে পারছেন 10টা ট্রেডে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। 600 টাকা প্রফিট করতে পারছেন 10টা ট্রেডে, ঠিক আছে? 1:2 রিস্ক রিওয়ার্ড মেনটেন করে এবং 70% অ্যাকুরেসির সাথে, তাহলেই কিন্তু আপনি 600 টাকা ব্রোকারেজ চার্জ ফার্জ দিয়ে 600 টাকা আপনি 10টা ট্রেডে প্রফিটেবল থাকছেন, ঠিক আছে? এইবার আমরা দেখে নেব 1:3 তে। 1:3 তেও সেই একই, আপনি লস করলেন হচ্ছে 300 টাকা, তিনটে ট্রেডে, এবং 7টা ট্রেডে আপনি লাভ করেছেন, 7টা ট্রেডে 300 টাকা করে লাভ করেছেন, মানে এখানে 100 টাকা করে লস করেছেন বলে তিনটে ট্রেডে 300 টাকা আপনি লস করেছেন এবং 7টা ট্রেড পড়েছে 70% অ্যাকুরেসি, তাহলে 7টা ট্রেডে যদি 300 টাকা করলে 3 7 2100 টাকা, তাহলে আপনি এখানে 2100 টাকা প্রফিট করছেন, ঠিক আছে? আপনার ব্রোকারেজ চার্জ এখানে লাগছে তিনটে ট্রেডে 150 টাকা, এখানে ব্রোকারেজ চার্জ লাগছে 350 টাকা 7টা ট্রেডে, তাহলে টোটাল আপনার হচ্ছে কত? 500 টাকা ব্রোকারেজ চার্জ, 500 টাকা ব্রোকারেজ চার্জ। এইবার আমি বলি এখানে আপনি 300 টাকা লস করেছেন, 2100 টাকা প্রফিট করেছেন, তাহলে 2100 টাকার থেকে 300 টাকা যদি বাদ দেওয়া হয় তাহলে 1800 টাকা থাকছে, তাহলে আপনার প্রফিট থাকছে 1800 টাকা। আর আপনি ব্রোকারেজ কত দিয়েছেন? 500 টাকা, ব্রোকারেজ 500 টাকা যদি মাইনাস করে দেন তাহলে 1300 টাকা আপনার প্রফিট থাকছে। তার মানে 1:3 রেশিওতে সব থেকে কাজ করতে পারলে বেটার এবং 70% অ্যাকুরেসির সাথে, ঠিক আছে? কিন্তু আপনি যদি 1:2 অ্যাকুরেসি নিয়েও যদি আপনি যদি কাজ করেন তাহলেও আপনি প্রফিটেবল হতে পারবেন, ঠিক আছে? তাহলে বোঝা গেল যে কিভাবে আপনি মানে রিস্ক রিওয়ার্ড মেনটেন করে কাজ করবেন, এটা বোঝা মানে আশা করি বোঝা গেল, ঠিক আছে? যে 1:2 অন্তত আপনি রিস্ক রিওয়ার্ড নেবেন এবং 70% অ্যাকুরেসি আপনার থাকা লাগবে। এই দুটো না হলে কিন্তু সবসময় এই দুটো মেনটেন করতেই হবে, এই দুটো মেনটেন করতে পারলেই কিন্তু আপনার প্রফিটেবল হওয়া সম্ভব, না হলে কিন্তু প্রফিটেবল হওয়া সম্ভব না, ঠিক আছে? এটা একদম প্লেন হিসাব, প্লেন হিসাব দিয়ে দিলাম। এইবার আমরা চার্টে গিয়ে দেখাবো যে চার্টের মধ্যে আপনি কিভাবে ওটাকে মেনটেন করবেন, কিভাবে দেখবেন। চলুন চার্টের মধ্যে যাওয়া যাক। আমরা আমাদের স্ক্রিনে চলে এসেছি। স্ক্রিনে এখানে হচ্ছে আমরা ট্রেডিং ভিউ অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছি। এটা হচ্ছে এইচডিএফসি ব্যাংকের চার্ট। এইচডিএফসির ব্যাংকের চার্টের 5 মিনিটের এখানে 5 মিনিটের হচ্ছে চার্ট রয়েছে, প্রত্যেকটা ক্যান্ডেল 5 মিনিটের। ধরুন এখান থেকে আপনি একটা ট্রেড নেবেন, কি করে সেই রিস্ক রিওয়ার্ডটাকে আপনি মেনটেন করবেন বা মাপবেন, মেপে দেখবেন যে আপনার, প্রথমে তো আপনাকে ট্রেড নেওয়ার আগে দেখতে হবে যে আপনার রিস্ক রিওয়ার্ডটা আসছে কি না, যে অন্তত 1:2%, 1:2 রিস্ক রিওয়ার্ড আপনার আসছে কি না। হ্যাঁ, তারপরে তো আপনি ট্রেড নেবেন, না হলে আপনি আন্দাজে কী করে ট্রেড নেবেন? সেইটা করার জন্য, মানে সেইটা দেখার জন্য ধরুন যে এখানে একটা সাপোর্ট লাইন রয়েছে। আপনি ধরুন একটা ট্রেড নেবেন, ধরুন এখানে একটা সাপোর্ট লাইন রয়েছে, এইখানে এই জায়গায় একটা সাপোর্ট লাইন টানলাম। এই সাপোর্ট লাইনটা ধরুন এখানে রয়েছে, এখানে একটা
সাপোর্ট লাইন হওয়ার পর এখানে একটা হ্যামার টাইপসের একটা ক্যান্ডেল তৈরি করছে সাপোর্টে এসে আপনি একটা পজিশন নেবেন এখান থেকে যে মার্কেট আপ যাবে। এইবার আপনি এখান থেকে যে পজিশন নেবেন সেটা এই পজিশনটা নেবেন কেন, বা আপনি মেনটেন মানে আপনার তো 1:2 রেশিও না হলে আপনি পজিশন নিতে পারবেন না, ঠিক আছে? সেই কারণে আপনাকে দেখতে হবে, দেখার জন্য এখানে একটা টুলস আছে, সেটা হচ্ছে এখানে যাবেন ইন্ডিকেটরে গিয়ে আপনি এখান থেকে নিচে স্ক্রল করবেন, এখানে একটা এইখানে পেয়ে যাবেন, দেখাচ্ছি কোথায় গেল, এইখানে দেখুন এই যে লং পজিশন আছে, এই যে শর্ট পজিশন আছে। আপনি যেহেতু লং পজিশন মানে আপের দিকে হচ্ছে লং পজিশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আসবেন, এখানে আসার পরে আপনি যেখান থেকে ট্রেড নিয়েছেন সেই সোজাসুজি ধরুন এই ক্যান্ডেলটাই সবুজ ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পরে আপনি ট্রেড নিয়েছেন, তাহলে এইখান থেকে ধরুন আপনি ট্রেড নিয়েছেন, ঠিক আছে? আপনি এখান থেকে ট্রেড নিয়েছেন, এখানে ক্লিক করলেন, ঠিক আছে? এবার ক্লিক করার পরে এবার আপনার সবসময় লসটাকে আগে দেখতে হবে, লস আপনার কতটা হচ্ছে সেই অনুযায়ী আপনাকে প্রফিটটা নিতে হবে, ঠিক আছে? এইবার এটাকে একটু বড় করে নিই, বড় করে নিলে ভালোভাবে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এইবার এইখানে আপনি দিলেন, দেওয়ার পরে এবার আপনি ধরেন টার্গেট নেবেন এই হাই অবধি, আপনি ধরেন এই হাই অবধি টার্গেট নেবেন, ঠিক আছে? এবার এখানে ক্লিক করবেন, এই হাই অবধি আপনি দেখবেন যে কতটা কি আসছে মাপে, ঠিক আছে? এই অবধি আপনি টার্গেট নেবেন, ঠিক আছে? নেওয়ার পরে এবার এখানে দেখুন আপনার কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে আপনার স্টপ লস ধরেন এই অবধি, এসএল আপনার এই সবুজ দাগ অবধি বা এই ক্যান্ডেলের লো অবধি। হ্যাঁ, এটা করার পরে দেখুন আপনার এখানে কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে রিস্ক টু রিওয়ার্ড, এই যে লেখা রয়েছে সবুজ কালারের মধ্যে নিচের লাইনটায় দেখুন লেখা আছে রিস্ক রিওয়ার্ড আপনার 1:7.4 দাঁড়াচ্ছে, মানে 1:2 কিন্তু হচ্ছে না, 1:7.4 হচ্ছে, ঠিক আছে? তাহলে আপনি মেপে নেবেন। এবার আপনি কি করলেন যে লসটা আপনি যদি কমিয়ে নেন একটুখানি যে কমিয়ে নিয়েছি, কমিয়ে নেওয়ার পর দেখেন এখানে কি দেখাচ্ছে রিস্ক রিওয়ার্ড, এই যে রেড কালার, এই যে লাল কালার, এই যে দেখাচ্ছে রিস্ক রিওয়ার্ড আপনার 1:3 2.3 রিস্ক রিওয়ার্ড আপনার রিস্ক রিওয়ার্ড হচ্ছে 1:2.3, মানে 1:2 এর ওপরে আপনার রিস্ক রিওয়ার্ড আছে। তাহলে আপনি এটাকে আপনি এখানে ড্র করে নিলেন, ড্র করে নেওয়ার পরে এখান থেকে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার কতটা লস হচ্ছে এবং কতটা লাভ পাচ্ছেন। আপনি আপনার 1:1 বা 1:2 1:3 যেটাই আপনি নেন না কেন সেই রিওয়ার্ডটা পাচ্ছেন নাকি সেই রিস্কের বদলে, যে নিচে যে রেড কালার সেটা হচ্ছে রিস্ক আপনার, মানে লস কতটা, আর উপরে যে সবুজটা সেটা হচ্ছে আপনার প্রফিট কতটা। এইভাবে করে মেপে নিয়ে যদি দেখেন যে মাপার পরে আপনার সেই রিস্ক রিওয়ার্ডটা মেনটেন হচ্ছে, তাহলে আপনি ট্রেডটা নিতে পারেন, ঠিক আছে? আর তা না হলে আপনি ট্রেড নেবেন না, ঠিক আছে? আর শর্ট পজিশন এখানে যেমন ইন্ডিকেটরে দেখালাম, এখানে যেমন লং পজিশন আছে এরকম আছে শর্ট পজিশন, মানে আপনি যদি নিচে মার্কেট ডাউন যাওয়ার ক্ষেত্রে বা মার্কেট নিচে যাবে সেরকমভাবে যদি পজিশন নেয়, এই শর্ট পজিশনে এটাতে ক্লিক করবেন, তারপরে গিয়ে আপনি শর্ট পজিশন নিতে পারেন। ধরুন এখান থেকে আপনি ভেবেছেন যে মার্কেট নিচে আসবে, ঠিক আছে? ধরুন এখান থেকে মার্কেট আপনি ভেবেছেন, শর্ট পজিশন কোথায় গেল, শর্ট পজিশন এইখান থেকে আপনি ধরুন ভেবেছেন যে মার্কেট এইখান থেকে নিচে আসবে, এখানে একটা রেসিস্টেন্স রয়েছে, এই জায়গাটা একটা রেসিস্টেন্স রয়েছে, এখান থেকে মার্কেট নিচে আসবে। এবার আপনার যখন এই সবুজ ক্যান্ডেলটা সবুজ ক্যান্ডেলটার এইটা যখন সবুজ ক্যান্ডেলের এটা যখন এই রেড ক্যান্ডেলটা ব্রেকআউট দিল নিচের দিকে, তখন আপনি ধরেন এন্ট্রি নিয়েছেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি করবেন কি, একই রকম প্রসেস, শুধুমাত্র উল্টো লাগাতে হবে, আর কিছুই না। এটাকে উল্টো, এই যে শর্ট পজিশন, এখানে যাবেন, ধরুন এখান থেকে আপনি পজিশন নিয়েছেন, ঠিক আছে? এখান থেকে আপনি পজিশন নিয়েছেন, নেওয়ার পরে আপনার এই অবধি আপনি টার্গেট নিয়েছেন, ধরুন এই অবধি টার্গেট নিয়েছেন, আপনার এসএল ধরুন ওই অবধি, ঠিক আছে? যতটুকু করা রয়েছে, তাহলে আপনার কতটুকু, এই যে রিস্ক রিওয়ার্ড হচ্ছে 2.5, ঠিক আছে? 2.16 আসছে, ঠিক আছে? 2.16 আপনার রিস্ক রিওয়ার্ড হচ্ছে, মানে 1:2.16 আপনার রিস্ক রিওয়ার্ড মেনটেন হচ্ছে, মানে হ্যাঁ আপনার এখানে রিস্ক রিওয়ার্ড ঠিকঠাক আছে, সেই কারণে আপনি এখানে ট্রেড নিতে পারবেন। যাই হোক, এইভাবে করে দেখে মার্কেটে অ্যানালাইসিস করে আপনি ট্রেড নেবেন,
যতক্ষণ না 1:2-তে আপনি পাচ্ছেন ততক্ষণ আপনি ট্রেড নেবেন না। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন দাবাবেন, যাতে আমার কোনো ভিডিও যদি আপডেট দিই তাহলে আপনার কাছে সাথে সাথে পৌঁছে যায়। ঠিক আছে? আরও যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব জানানোর। আজকে এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন।